আমরা ঠাকুরগাঁয়ের এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা চিন্তা করেছি এবং সেই চিন্তাটাকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা খুব দ্রুত মুভ করেছি। আমাদের এখানে যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যখন এখানে আসলেন আমাদের নির্বাচনের পূর্বে, আমরা তার কাছে নির্বাচন পূর্ব আলোচনাগুলোতে আমরা কয়েকটা এলাকার জনগণের দাবির কথা তুলে ধরেছিলাম। তার মধ্যে অন্যতম দাবি ছিল আমাদের এই বিশ্ববিদ্যালয়ের দাবি। তিনি এই দাবিটি মঞ্জুর করেছেন। সেই সঙ্গে আমরা এখানে একটা মেডিকেল কলেজ চেয়েছিলাম, উনি মেডিকেল কলেজটাও মঞ্জুর করেছেন উনি সরকার গঠন করার পরে। আমরা দুটো উপজেলা চেয়েছিলাম, সেই উপজেলাগুলো তিনি আমাদেরকে মঞ্জুর করে দিয়েছেন। আমি আজকে এই একটা অস্থায়ী সভায় বলবো, এটা কোনো সভা হচ্ছে না আসলে, তো আমি অস্থায়ী সভায় আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই যে তিনি ঠাকুরগাঁয়ের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সম্মান করে তিনি অতি দ্রুত এখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্রুভাল দিয়েছেন। শুধু অ্যাপ্রুভাল দেননি, তিনি ভাইস চ্যান্সেলর নিয়োগ করেছেন। শুধু নিয়োগ করেনি, তিনি আর্থিক কিছু অনুদানও বরাদ্দ করেছেন। বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে আমরা এই সাইট সিলেকশন দেখতে গিয়েছিলাম, যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করেছি। বেশ কয়েকটি জায়গা আছে, সেগুলো আমরা দেখেছি। আমরা নির্দিষ্ট সময়ে আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো যত দ্রুততার সঙ্গে ভাইস চ্যান্সেলরের সঙ্গে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করে গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সঙ্গে কথা বলে আমি আপনাকে একটা ধারণা দিয়েছি ডিসি সাহেবকে যে আমরা কোন জায়গাটা মূলত পছন্দ করছি। এটা আমরা এমনভাবে কাজ করতে চাই, আমি আগেও বলেছি যে আমরা কৃষি জমি বেশি নষ্ট করতে চাই না, এটা একটা বড় সমস্যা বাংলাদেশে। সুতরাং এই কৃষি জমি নষ্ট না করে যতটা সম্ভব আমরা এটাকে কি বলবো, আমরা বলবো যে একটু উপরের দিকে যাওয়ার কথা চিন্তা করবো। আমি সেই সঙ্গে যেটুকু না হলেই না সেটুকু কৃষি জমি আমরা নিয়ে কাজ করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়, বিশ্বের সঙ্গে তার সম্পর্ক। এটা কোনো সাধারণ কলেজ নয় বা একটা মাদ্রাসা নয়, এটা একটা ইউনিভার্সিটি। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটা সেই বিশ্বের মতোই রাখতে হবে, সেইভাবেই কাজটা এগোতে হবে। আমরা জানি অনেক চাপ আসবে ভাইস চ্যান্সেলরের উপরে, তাকেও আমরা মনোনীত করেছি এই জন্যে যে তিনি আমাদের ঠাকুরগাঁয়েরই সন্তান এবং এই স্কুল থেকে তিনি পাশ করেছেন। তার একটা নিঃসন্দেহে একটা নিজস্ব একটা কি বলবো আর্জ থাকবে, একটা আকাঙ্ক্ষা থাকবে যে তার মাটির যেই কাজটা, সেই কাজটাকে সে অত্যন্ত যোগ্যতার সঙ্গে, প্যাশন দিয়ে, ভালোবাসার সঙ্গে সেই কাজটা করার চেষ্টা করবে। কিন্তু আমি যে কথাটা প্রথমে বলেছি, চিন্তাটা করতে হবে বড়, সেই চিন্তার মধ্যে দিয়ে ফ্র্যাঙ্কলি বলি আমি এইভাবে এর উদ্বোধন চাই না। এটা বিফিটিং না, নট বিফিটিং। নেক্সট টাইম যদি সুযোগ আসে, যখন যেটা করবে দয়া করে একটা বিফিটিং ওয়েতে করবেন। এখানে আপনারা সবাই আপনাকে সাহায্য করবে। আমি শুধু ঠাকুরগাঁর জনগণের কাছে একটাই আমার আবেদন থাকবে যে সময় সবসময় সুযোগ সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা সুযোগ পেয়েছি। দ্রুততার সঙ্গে সেই জন্য যেন আমরা কাটতে পারি, সকলের সহযোগিতা আমি চাচ্ছি, এটা আমি আপনাদের কাছে চাই। আজকে আমার মনটা বেশি ভালো নেই, আমার খুব খুশি হতাম যদি আজকে এখানে অ্যাডভোকেট বলরাম গৌর ঠাকুর থেকে এখানে দেখতে পেতাম। একজন মানুষ যিনি আমার মাঝে তিনি সবসময় আছেন। তিনি ঠাকুরগাঁর সাংস্কৃতিক জগতে, ক্রীড়াঙ্গনে, সামাজিক জগতে সব সময় তিনি থাকতেন এবং তিনি অত্যন্ত সরবে থাকতেন। তো এই কারণে গতকাল থেকে আমি ডেপুটি সাহেবকে বলেছি, তার অনুষ্ঠান ছিল, আমি সহজ হতে পারিনি, আমি এখন পর্যন্ত সহজ হতে পারছি না, কারণ এই মানুষটির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের শৈশব থেকে, এবং আই হ্যাভ সিন ভেরি ফিউ পার্সেন্স পজিটিভ লাইক হিম। তার মধ্যে এরকম পজিটিভ মানুষ আমি খুব কম দেখেছি। এবং চলে যাওয়াতে আমাদের ঠাকুরগাঁয়ের সামাজিক জগতে, আমাদের সাংস্কৃতিক জগতে, ক্রীড়াঙ্গনে আমাদের একটা বিশাল শূন্যতার সৃষ্টি হলো।
আমরা তার আত্মার আমরা শান্তি কামনা করছি এবং আশা করছি যে তাকে ভালোভাবেই ঈশ্বর তাকে রাখবেন। আমি কথা শেষ করবো এই বলে যে দিস ইজ ইউর ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়টা আপনাদের। আমার বয়স হয়ে গেছে, আমরা এখানে যারা আছি অনেকেই আমরা অনেক বয়স, আমার বন্ধু মনোজ বাবু আছেন, আমাদের জালাল ভাই আছেন, আমরা কিন্তু অনেক বয়স্ক। আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ের একটা সেন্টার অফ এক্সেলেন্স হোক, অর্থাৎ সর্বোচ্চ যে আপনার একটা প্রতিষ্ঠান হোক, যে প্রতিষ্ঠানটাতে সবচাইতে মেধাবীরা এখানে কাজ করবে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আপনার নেপোটিজম, স্বজনপ্রীতি বা অন্য কিছু করার সুযোগ যেন সৃষ্টি না হয়। এখানে একদম বেছে বেছে সবচাইতে ভালো শিক্ষকদেরকে নিতে হবে, ভালো কাজে লোক দিতে হবে। এখানে দাতব্য চিকিৎসালয় নয়, এটা উচ্চ শিক্ষার একটা জায়গা, যেখানে আমরা মনে করি যেখানে সবচেয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হলে সবচেয়ে যোগ্য শিক্ষকদের দিয়েই এটা করতে হবে। এই কথাটা শুনে অনেকে মন খারাপ করতে পারেন, বাস্তবতা হচ্ছে এটাকে শুধু চাকরির জায়গা নয়, এটা হবে বেস্ট যে মানুষ তার চাকরির জায়গা। এই কথাটা মনে রাখতে হবে। আমি এই কথাটা জোর দিয়ে বলছি এই জন্যে ইতিমধ্যেও আমার উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে, হবেই, পলিটিক্যাল লোক আমি, আমাদের ভাইস চ্যান্সেলরের উপর অনেক চাপ সৃষ্টি হচ্ছে যে একে নিতে হবে, ওকে নিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু এখানে সেটা চলবে না, চলতে দেওয়া উচিত। বেছে বেছে সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষকদের এখানে নিতে হবে, এটাই মতো মেরিটোক্রেসির ব্যবস্থা নিতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, আমিও নিজেও শিক্ষক মানুষ, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে শিক্ষকতা জীবনে এবং শুরুটাই করেছি শিক্ষকতার জীবনে। সেই জন্য আমার কাছে মনে হয় যে যারা মানুষ তৈরি করবেন, যারা দেশের সমস্ত বিচক্ষণ আপনার প্রথিতযশা গবেষক তৈরি করবেন, শিক্ষক তৈরি করবেন এবং যারা দেশকে রিপ্রেজেন্ট করবে বিদেশে, এই সমস্ত মানুষ তৈরি করবেন, সেই সব ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, সততার সঙ্গে, ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ করবে।